বাংলাদেশে নতুন নির্বাচিত সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণের পর রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদে থাকা না থাকা এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে নানামুখী বিশ্লেষণ। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের এপ্রিলে দায়িত্ব গ্রহণ করেন, যার মেয়াদ রয়েছে 2028 সাল পর্যন্ত। তবে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার পদত্যাগের দাবি জোরালো হয়। যদিও সে সময় আইনি জটিলতা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বিএনপি এই দাবির বিরোধিতা করেছিল, তবে পরিস্থিতির পরিবর্তন ঘটে ডিসেম্বরে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই ফেব্রুয়ারি নির্বাচনের পর সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তবে কোনো প্রকার অভিশংসন ছাড়াই পদটি শূন্য হবে। পদ শূন্য হওয়ার পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনি প্রক্রিয়া শুরু করবে নবগঠিত সংসদ। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদের মেয়াদ শেষ হওয়ার কারণে পদ শূন্য হলে পরবর্তী 60 থেকে 90 দিনের মাঝে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশে বর্তমান সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নয়, বরং সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হন। এক্ষেত্রে নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। যে কোনো প্রার্থীকে রাষ্ট্রপতি হতে হলে অন্তত 2 জন সংসদ সদস্যের প্রয়োজন হয়, একজন প্রস্তাবক এবং একজন সমর্থক। যদি একক প্রার্থী থাকে তবে ভোটাভুটির প্রয়োজন পড়ে না। অন্যথায় সংসদ অধিবেশন চলাকালীন গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া প্রায় সব ক্ষেত্রেই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। তবে জুলাই সনদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে প্রস্তাবনা আনা হয়েছে সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাধীন ক্ষমতা ভোগ করবেন। তবে এর জন্য প্রয়োজন হবে সংবিধান সংশোধন। নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পরই স্পষ্ট হবে বঙ্গভবনের পরবর্তী উত্তরাধিকার কে হচ্ছেন। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।